বর্তমানে তো সিন্ডিকেট এখন পর্যন্ত বাংলাদেশের শেষ হয় নাই। তাছাড়া প্রত্যেকটা মানুষ গ্রামে আসছে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে, কিন্তু এই যে সবাই এই যে উগ্র মানে অনেক যে যাত্রী পাওয়ার কারণে বা ঈদের একটা আমেজটাকে তারা এটাকে পুঁজি করে তারা বর্তমানে ভাড়া দ্বিগুণ মানে তাদের মনের ইচ্ছা মতো নিতেছে। এটা অবশ্যই এটা ভালো দিক না, এটা নেগেটিভ দিক, অবশ্যই এটাকে পরিহার করা উচিত। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। গ্রামের বাড়িতে যে পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে কাটানো সময়টা আহা কি সুন্দর, কিন্তু এই আনন্দটা ঢাকার পথে উঠলেই এক ধাক্কায় হারিয়ে যায়, কারণ তখন শুরু হয় বাস ভাড়ার বড় ভ্রমণ। ছিল 600 টাকা, এখন ঈদের পরে ভাড়া হয়েছে দ্বিগুণ 1200 টাকা। হঠাৎ করে কি বাসগুলো কি ফ্লাইট হয়ে গেল নাকি? এই বিষয়গুলো একটু জানা দরকার আমাদের। আমরা তো দেখি কিন্তু আমরা কোনো প্রতিবাদ করি না, জাস্ট টাকায় টাকায় দেখি এবং আমরা চুপচাপ মানে যা ভাড়া বলে তাই দিয়ে আমরা চলে যাই। আমাদের এগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত এবং যেন মানুষ ভোগান্তিতে না পড়ে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মানুষের কাছে জিজ্ঞেস করব, কিন্তু এর আগে আমাদের নিজেরও একটা পরীক্ষা করা দরকার যে আসলে কি তারা ভাড়া বেশি নিতেছে নাকি তারা মানে স্বাভাবিক যে ভাড়াটা ছিল এই ভাড়াটা নিতেছে। এখন এই আমি ক্যামেরাটা নিয়ে তাদের সামনে যাব না, যদি ক্যামেরাটা নিয়ে তাদের সামনে যাই তাহলে তারা সত্য কথা কিছুই বলবেন না, আরো লুকাবে আমাদের কাছ থেকে। তাই আমি ক্যামেরাটা দূরে রেখে তাদের কাছে গিয়ে যাত্রী হিসাবে জিজ্ঞেস করে দেখি তারা কি বলে। কেমন আমার আমার ফলো করুন, এই জায়গায় দাঁড়াই। এই সে বাস আছে কয়টায়? বাস কয়টায়? গুলিস্তান কোন জায়গায় যাবে? টিকিট কত? 600 টাকা। মানে আপনাদের চন্দ্রার ইসে লোকল লাগানো না অন্য কোম্পানি? সার্ভিসের গাড়ি বুঝে নাই ভাই, মানে যাবে বইরা আসবে খালি ভাড়া নিতে এখন কত? 600 টাকা। মানে আগের ভাড়া তো 350 টাকা ছিল ভাই। হ্যাঁ মালিক আপনি, আপনার হায়দ্রাবাদ 350 টাকা ছিল না? হ্যাঁ এখন আপ ডাউন যাত্রী হইবে না, এই জন্য কি ভাড়া কি আপনার যাত্রীর থেকে নিয়ে দেবেন? আপনি তো আপনার লাভ হইতেছে না। আপনি সিঙ্গেলে 600 টাকা বেচার অনুমতি আছে আপনার? হ্যাঁ আপনার ব্যবসা করবেন, আপনি বেচবেন কেন? আপনার অনুমতি ছাড়া আপনি ব্যবসা করবেন বুঝি নাই। আসার সময় আমার বোঝা দেওয়ার দায়িত্ব। আপনি খালি গাড়ি আপনি ব্যবসা করেন না, আপনি গাড়ি বন্ধ করে দেন। আপনি বুঝতেছেন না কিছু? ভোক্তা অধিদপ্তর ফোন দিয়ে আনবো। হ্যাঁ নগদ জরিমানা হবে কিন্তু। আপনি কিন্তু এটা কিন্তু ক্লিপ আছে আমার কাছে। আপনি 600 টাকা চাইছেন ভাড়া, এটা কিন্তু ক্লিপ আছে। আপনি জয়পুরের গাড়ি হোক, আপনার আমি বললাম তো জয়পুরের গাড়ি হোক, আপনি বলছেন না হায়দ্রাবাদ 600 টাকা 600 না? ঠিক আছে। এই সিন্ডিকেট গুলো যদি আমরা না ভাঙি তাহলে আমরা আসলেই মানে যারা ভোগান্তিতে আছি তারা আসলে ভোগান্তিতে সারা জীবন থেকে যেতে হবে। আমাদের দেশের মানুষগুলো ভালো হবে কবে এটার কোনো গ্যারান্টি নাই। আসলে যে ভালো হবে কবে আমরা তো মানে সবাই বলতেছি, সবকিছু বলতেছি, সবাই দেখতেছি, কিন্তু আমরা কেউ কথা বলতেছি না। আমরা যখন আওয়াজ না তুলতেছি এই জন্য তারাও পার পেয়ে যেতেছে। ভাই এখন যেহেতু ভাড়া দ্বিগুণ নিতেছে একটা বাস ভাড়া, মানে এখন আমরা দেখতেছি পাশে আছে সার্বিক এবং চন্দ্রা এবং এইদিকে আছে সাকুরা পরিবহন, আনিফ পরিবহন, বিএমএফ এবং ওটা কি বিআরটিসি এরকম মানে অনেক বাস কাউন্টার আছে যেগুলোতে ভাড়া এখন আগে স্বাভাবিক থেকে দ্বিগুণ ভাড়া নিতেছে। যদি তাদের ভাড়া থাকে 500 টাকা তাহলে এখন নিতেছে তারা 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। ঠিক আছে, এই বিষয় নিয়ে দেখি আমরা সাধারণ যাত্রীদের কাছে কিছু জিজ্ঞেস করি তারা কি বলে, তাদের ক্ষোভটা কি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামটা কি? আমার নাম মোহাম্মদ সবুজ। ভাই এই আপনি তো জানেন যে এখন বর্তমানে ঢাকা মানে ঢাকা ফেরত যারা আসছে বা গ্রামে যারা ঈদ করতে আসছে তারা এখন ঢাকায় ফেরত যাচ্ছে।
ঠিক আছে। তো এখন তারা যে যাইতেছে, তাদের যে ভাড়া এখন দ্বিগুণ নিতেছে, এই বিষয় নিয়ে আপনি মানে যদি 300 টাকা হয়ে থাকে আগের সাবেক ভাড়া, এখন বর্তমানে তার 600 টাকা, 700 টাকা এবং 1000 টাকা পর্যন্ত নিতেছে। এই বিষয় নিয়ে আপনি আপনার নিজস্ব মতামত কিছু বলেন। আমার মতামত বলতে কি, এই বর্তমানে তো সিন্ডিকেট এখন পর্যন্ত বাংলাদেশের শেষ হয় নাই। তাছাড়া প্রত্যেকটা মানুষ গ্রামে আসছে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে, কিন্তু এই যে সবাই এই যে উগ্রবাণী অনেক যে যাত্রী পাওয়ার কারণে বা ঈদের একটা আমেজটাকে তারা এটাকে পুঁজি করে তারা বর্তমানে ভাড়া দ্বিগুণ মানে তাদের মনের ইচ্ছা মতো নিতেছে। জি। এটা অবশ্যই এটা ভালো দিক না, এটা নেগেটিভ দিক। অবশ্যই এটাকে পরিহার করা উচিত এবং ন্যায্য ভাড়া প্রত্যেকটা মানুষের জন্য কাম্য। ধন্যবাদ ভাই আপনাকে, সাথে থাকুন। ভাই দেখলেন আপনারা যে সাধারণ জনগণ যারা যাত্রী আছে, তারা তাদের ক্ষোভ যে তারা দ্বিগুণ ভাড়া কেন নিতেছে। তারা একটা বাসে যদি আপনার 350 টাকা বা 500 টাকা ভাড়া হয়, সেক্ষেত্রে সে 600 টাকা নিতে পারে, 650 টাকা নিতে পারে, 550 টাকা নিতে পারে। সে কিভাবে দ্বিগুণ তিনগুণ এইভাবে ভাড়া নেওয়া? এই যে বাস মালিক সমিতি, বিআরটিএ, তারপর আপনার ভোক্তা অধিদপ্তর যারা এত কাজ করতেছে, এত পরিমাণে কাজ করতেছে, আসলে এদের শিক্ষা হয় না। এই যে একটা অভিযান করলে 50,000 টাকা, 1 লক্ষ টাকা যে জরিমানা করতেছে, এদের শিক্ষা হবে কবে? এরা মানুষ হবে কবে? একটু বলেন তো ভাই আমাদের। একজন মানুষ যখন গ্রামে আসে তাদের ঈদ ভাগাভাগি করতে, মানে ঈদের ছুটি শেষে মানুষের মানে এদের দ্বিগুণ আমি যে ভাড়া নিতেছি, অনেকে তো কথা বলে না, অনেকে চুপচাপ। যেমন ধরেন আপনি 300 টাকার ভাড়া যদি 600 টাকা বলে, সে আসতে 600 টাকা দিয়ে টিকিটটা কেটে চলে যায়। সে আর কথা বলার চান্স থাকে না। কি জন্য? যে আমি একা কথা বলে কি করব। এখন আমরা যদি সকলেই আওয়াজ তুলি এই বিষয় নিয়ে, তাহলে হয়তো বা এই সিন্ডিকেটটা ভেঙে ফেলা যাবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সালামু আলাইকুম।